সিরাজগঞ্জ সরকারি কলেজের বিজয় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষ চলছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 11টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বের করে একটি বিজয় র্যালি ইবি রোডের সামনে গেলে বিএনপির একদল কর্মী পেছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় র্যালিতে থাকা আওয়ামী লীগের কর্মীরা বিএনপি কর্মীদের ধাওয়া করলে দুপক্ষে সংঘর্ষ বাধে। র্যালিতে থাকা প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্নাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে এখন সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, বিজয় সমাবেশে হামলার ঘটনা কিভাবে শুরু হলো এবং কি কারণে এই ঘটনার সূত্রপাত? আজকে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র্যালি করার কথা ছিল এবং বিজয় র্যালিটি সকাল 11টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের ইবি রোডের সামনে দিয়ে যখন অতিক্রম করছিল তখন কেন্দ্র শহীদ মিনারের সামনে এই বিজয় র্যালিতে বিএনপি কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় র্যালিতে সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না ছিলেন এবং তার সাথে আওয়ামী লীগের কিছু যুবলীগের কিছু কর্মীরা ছিল। যখন এই সমাবেশে হামলা হয় তখন র্যালির থেকে আওয়ামী লীগ কর্মীরাও সেই বিএনপি কর্মীদের ধাওয়া দেয়। এই সময় ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষে বেঁধে যায়। তবে আওয়ামী লীগ কর্মীরা এবং পুলিশ এসে কিন্তু স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত মুন্নাকে তাকে নিরাপদ দূরত্বে নিয়ে যায় এবং এই ঘটনার পর থেকে কিন্তু সংঘর্ষ চলছে এবং এই মাত্র 5 মিনিট আগে কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় আওয়ামী লীগ এবং বিএনপি প্রায় 15 জন আহত হয়েছে। আমি কথা বলেছিলাম পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সাথে। তিনি জানিয়েছেন যে আজকে সিরাজগঞ্জ সরকারি কলেজে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে বঙ্গবন্ধু একটি মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে প্রায় 20,000 ছাত্র ছাত্রী দিয়ে একটি বিজয় র্যালি শহরের মধ্যে প্রবেশের মুখে কিন্তু আসলে এই হামলাটি করেছে। বিএনপি পূর্ব প্রস্তুতি হিসাবে এই হামলা করেছে এবং সেই সময় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাবিব মিল্লাত মুন্না, প্যানেল মেয়র হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সহ। দিলীপ, একটি বিষয়, যেই হামলাটি হলো এখানে আহতদের মধ্যে কেউ খুব গুরুত্বপূর্ণ বা মারাত্মকভাবে আহত হয়েছে কিনা? আমার সাথে কথা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামীম, তার চোখে হচ্ছে রাবার বুলেট লেগেছে, পুলিশের ছোড়া রাবার বুলেট এবং সেই গুরুতর আহত তাকে প্রথমে সিরাজগঞ্জ বিএনপি চক্ষু হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এখন তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন যে আরো কয়েকজন বিএনপি কর্মী যারা রাবার বুলেটে আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা। দিলীপ, আরেকটি বিষয় জানতে চাইছি যে আপনার এই ভিডিও ফুটেজ যেটি আপনি পাঠিয়েছেন সেখানে দেখতে পাচ্ছি যে রামদা হাতে বেশ কয়েকজন সশস্ত্র অবস্থায়, তাদের রাজনৈতিক পরিচয় কি? আসলে এখানে আমরা যেটা দেখেছি যে আজকে আপনারা জানেন যে জেলা বিএনপির খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল এবং এখানে যে আজকে বিজয় র্যালি বেরোবে এবং র্যালিতে যে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না থাকবে সেটাও কিন্তু পূর্ব ঘোষিত ছিল। এই কারণে আসলে কি থমথমে ভাব বিরাজ করছিল এবং যারা রামদা হাতে নিয়ে আসলে এখানে কিন্তু যেমন আওয়ামী লীগের কর্মীরা ছিল ঠিক বিএনপি কর্মীরা আমরা দেখেছি তারা রামদা হাসুয়া নিয়ে আসলে উভয় পক্ষই কিন্তু আজকে দেশীয় অস্ত্র নিয়ে তারা যে মহড়া সে মহড়া দিয়েছে এবং পুলিশ দুই পক্ষকে রাবার বুলেট নিক্ষেপ করে টিয়ারশেল নিক্ষেপ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। দিলীপ কুমার গৌড়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব।